আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের কাছে নতুন রকমের একটি টার্সেল বা জামার ফিতা তৈরি করে দেখাবো। তাহলে শুরু করা যাক। এখানে প্রথমে আমি 2 টুকরা কাপড় নিয়েছি। তো কাপড়গুলোর মাপ আমি দেখিয়ে দিচ্ছি। কাপড়গুলোর লম্বা নিয়েছি হচ্ছে 3.5 এবং চওড়াও আছে 3.5। দুইটাই কিন্তু একই মাপের কাপড়। তো প্রথমে আমি এই কাপড়টা যে উল্টা করে ধরবো, উল্টা করে ধরে যে কোনো একটি কোণা নিব। আমরা যে কোনো একটি কোণায় ধরে এই যে এই কোণায়টা আস্তে করে হাত দিয়ে এইভাবে একটু মুচড়িয়ে নেব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে আস্তে করে একটু মুচড়িয়ে নিতেছি। জিনিসটা যাতে একটু টাইট হয় সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন, কারণ লুজ হয়ে গেলে জিনিসটা ভালো লাগবে না। তো এই যে আমি এইভাবে মুচড়িয়ে নিচ্ছি, এই যে এইভাবে করে। তারপর এই যে আমরা কিন্তু পুরাটা মুচড়াবো না, না মুচড়িয়ে এই যে কর্নারটা, যে এই কর্নার ধরে আমরা এইভাবে একটু একটা একটা করে কুচি নিয়ে আসবো। আপনারা একটু ভালো করে খেয়াল করবেন, একটা একটা করে কুচি নিয়ে আসবো আমরা। একটা একটা করে আমরা কুচি নিয়ে আসলাম। এবার এই যে এই মাথাটায় আমরা একটা সুই দিয়ে একটু আটকে নেব। সুই দিয়ে আমি একটু ভালো করে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে একটু ভালো করে শক্ত করে আটকে নেব। ব্যাস আমার আটকানো হয়ে গেল। তামা এই যে জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে, একটা কলির মতো, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এরকম একটা লম্বা ফিতা নেব। লম্বাটার ফিতার চওড়া হচ্ছে 1.5 ইঞ্চি, লম্বাটা আপনারা আপনাদের সাইজ মতো নেবেন। এবার এই ফিতাটাকে আমরা প্রথমে সোজা করে ধরব। সোজা করে ধরে এরকমভাবে 2টা ভাঁজ দিয়ে, এই যে এরকমভাবে 2টা ভাঁজ দিয়ে সোজা একটা সেলাই দিয়ে নেব। ব্যাস আমি এভাবে লম্বা করে সেলাই করে নিলাম। এবার এরকম একটা ছোট একটা পিন নিয়ে এই যে সাইডের যে মাথাটা, এই মাথাটায় আমরা গেঁথে দেব। গেঁথে দেওয়ার পর এই যে এই মাথাটা হচ্ছে এইটার যে কাপড়ের ফাঁকটা আছে, এই ফাঁকটা দিয়ে আমরা এইভাবে, এটাও বুঝে না, এইভাবে ঢুকিয়ে আমরা এটাকে রাবার আমরা যেভাবে লাগাই ঠিক সেইভাবে আমি একটা ঠিক করে নেব। এভাবে করে আমরা আস্তে আস্তে পুরো কাপড়টাকে ভিতরে ঢুকিয়ে নেব। এই যে এই পাশের মাথাটা দিয়ে আমরা এটা বের করে ফেলবো, এবং এই যে মাথাটা যে আটকে আছে এটা এভাবে আমরা টান দিলেই এই যে এইভাবে মাথাটা বেরিয়ে আসবে। ব্যাস এভাবে হয়ে গেল। এবং এই যে পিনটা আমরা এটা আবার খুলে ফেলবো। তো এইভাবে হয়ে গেল একটা ফিতা। তো এরকম করে আমি 2টো ফিতা বানিয়ে নিয়েছি। এই যে এবার এভাবে 2 টুকরা কাপড় নিয়ে নিব। এই কাপড়টার চওড়া 2, লম্বাও 2। এবার এই যে ফিতাটা আছে, এই ফিতাটা এটার মাথায় আমরা লাগিয়ে দিব। এটা চিকন করে নিয়ে এই যে এইটাকে এইভাবে সেলাই করে দেব। ব্যাস আমরা এটাকে এটার সাথে জোড়া লাগিয়ে নিয়েছি। এবার যে কাপড়টা, এই কাপড়টাকে আমরা এইভাবে কোনাকুনি ভাঁজ করব।
এই যে এই কাপড়টাকে আমরা এভাবে কোনাকুনি ভাঁজ করে নিয়েছি। এবার এই কোনাটা আমরা এই মাথাটার সাথে লাগিয়ে দেবো এইভাবে। দেখছো, এইভাবে করে লাগিয়ে আমরা এই কোনা একটা সেলাই দিয়ে নেব। এইভাবে একটা সেলাই দিয়ে নেব আমরা। আবার এইভাবে একটা ব্যাক সেলাই দিয়ে দেব যাতে জিনিসটা আটকে যায়। এবার যে সাইডের এই কাপড়টুকু আছে এটা আমি এইভাবে কেটে দেব। কেটে দেওয়ার পর এই যে এই মাথাটা আমি এইভাবে উল্টিয়ে দেব। তো আমাদের তৈরি হয়ে গেল আমাদের টার্সেল। তো আপনারা এটা ব্লাউজে বা যে কোনো জামার ফিতাতে আপনারা পিছে লাগাতে পারবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।